গায়ের জোর দেখাচ্ছে না, হাজার হাজার চাকরি বিক্রি করে, কয়লা চুরি করে, গরু চুরি করে, বড় বড় লেকচার ওই ভাইপো করিয়েছে। এটা প্রমাণ করে দেবো আমরা। বুদ্ধদেব ভট্টাচার্য তিনি আজকে মুখ্যমন্ত্রী নেই, কিন্তু মানুষ তাকে সম্মান করে। এদের যখন ক্ষমতা যাবে না, চোর বলেই লোকে ডাক, পিসি ভাইপো চোর। তৃণমূল যারা করে তাদের লাজ লজ্জা বলে কোনো জিনিস হয় না। তৃণমূলের ক্যারেক্টার হলো মার্ডার, খুন, রেপ। অমৃতা সিনহার স্বামীর যে মামলা, সেটাকে সুপ্রিম কোর্টে খারিজ করে দেওয়া হয়েছে, মানে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? একটা ফলস এফআইআরে খারিজ হবে না তো কি হবে? পলিটিক্যালি মোটিভেটেড এফআইআর। ভাইপো করিয়েছে পুরোটা, আমি তো বলছি ওটা ভাইপো আর পিসির নির্দেশে ওই এফআইআর হয়েছে। আজকে হিয়ারিং চলার সময় জজ সাহেবরা ওরালি এই মন্তব্যটা করেছেন, যেটা পলিটিক্যালি মোটিভেটেড এফআইআর। আর আমরা নিজেরাও তো জানি এটা পলিটিক্যালি মোটিভেটেড এফআইআর। একটা প্রপার্টি ডিসপিউট নিয়ে এই এফআইআর হয় নাকি? আমি বলছি তো এটা, ওটা পিসি ভাইপো এফআইআর আর পিসি ভাইপো পুলিশ। যেসব সিআইডি অফিসাররা এর পেছনে আছেন ওই ভাইপো পুলিশের, তাদের একটাকেও ছেড়ে দেওয়া হবে না। ছেড়ে দেবো ভেবেছে নাকি? একটা পলিটিক্যালি মোটিভেটেড এফআইআর। এরকম পশ্চিমবাংলাতে হাজার হাজার মানুষকে ওরা করেছে। আজকে প্রতাপচন্দ্র দে একদম পুরোপুরি নিরপরাধ একজন ব্যক্তি, একজন আইনজীবী। তার ভয়েস স্যাম্পেল টেস্ট, তার জন্য সিবিআই তদন্ত হবে, তার জন্য সিআইডি তদন্ত হবে, তার জন্য অমুক কিছু হবে। আর ওই কয়লা ভাইপোর কি হবে? যাকে আদালতের কাছে দৌড়তে হয়, আমাকে অ্যারেস্ট করো না, আমাকে অমুক করো না। প্রতাপচন্দ্রদের অপরাধটা কি সেটা তো বলতে হবে। অম্বিকেশ মহাপাত্র একটা ছবি এঁকেছে বলে তাকে জেলে ঢুকিয়েছিল। কৌস্তব বাগচি, তাকে জেলে ঢুকিয়েছিল কেন? হিসাব হবে। সারা জীবন ক্ষমতা থাকবে না, যেদিন ক্ষমতা যাবে না, অক্ষরে অক্ষরে এটার হিসাব হবে। গায়ের জোর দেখাচ্ছে না, হাজার হাজার চাকরি বিক্রি করে, কয়লা চুরি করে, গরু চুরি করে, বড় বড় লেকচার ওই ভাইপো করিয়েছে। এটা এফআইআরটা পলিটিক্যালি মোটিভেটেড, ভাইপো মোটিভেটেড, পিসি মোটিভেটেড। এবং পুলিশ যে সুমোটো কেসটা নিয়েছে ওই কেসে, সেটাও হলো পিসি ভাইপো মোটিভেটেড এফআইআর। একটাকেও ছাড়া হবে না। যেসব সিআইডি অফিসাররা এর পেছনে যুক্ত, ছেড়ে দেবো ভেবেছেন নাকি? যতজন ফলস অ্যারেস্ট করিয়েছে 2021 সালের পর, পোস্ট পোল ভায়োলেন্সের পর, আর যেভাবে মানুষের ওপর অত্যাচার করিয়েছে, ছেড়ে দেওয়া হবে নাকি এদের একজনকে? ক্ষমতাটা যাক না, আজ না হোক কাল তো যাবে। এখন যা অবস্থা মাঠে ঘাটে, দেখুন বুদ্ধদেব ভট্টাচার্য তিনি আজকে মুখ্যমন্ত্রী নেই, কিন্তু মানুষ তাকে সম্মান করে। জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী নেই, তিনি পরলোকে চলে গেছেন, মানুষ তাকে সম্মান করে। এদের যখন ক্ষমতা যাবে না, চোর বলেই লোকে ডাকবে। পিসি ভাইপো চোর, আর পিসি ভাইপোর জন্যই এফআইআর হয়েছে। এটা প্রমাণ করে দেবো আমরা আদালতে। স্যার, প্রতাপচন্দ্র দে বারবার দাবি করেছে যে সিআইডি তাকে ডেকে একাধিকভাবে হেনস্থা করেছে, মানে কার নির্দেশে এরকমটা করা হচ্ছে বলে মনে হয়? ভাইপোর নির্দেশে করা হয়েছে। ভাইপোর নির্দেশে করা হয়েছে। ভাইপোর নির্দেশে করা হয়েছে। আবারও আমি বলছি, ভাই এই সিআইডির অফিসার কিছু রয়েছে, কিছু ওই ভাইপো পুলিশের অফিসার, তাদের নাম আমরা জানি। সময় আসুক। কারণ একটা লোককে আপনি একটা কেস সাজাচ্ছেন, তার মধ্যে তো একটা মিনিমাম মেটেরিয়াল থাকবে। একটা প্রপার্টি ডিসপিউট, 3 ভাই বোনের মধ্যে ঝামেলা, সেখানে পুলিশ যা ওভার অ্যাকশন করেছে, বিনা 41-এর নোটিশে অ্যারেস্ট করে নিয়েছে। পুলিশ যে অভিযোগ করতে আসছে তার অভিযোগ নেবে না। হ্যাঁ, তার জন্য একজন লয়ারকে সকালবেলা 9টা থেকে আর রাত্রির 11টা পর্যন্ত হ্যারাসমেন্ট করিয়ে যাবে। কারণ এই অভিযোগে কাউকে অ্যারেস্ট তো দূরস্থ, কেসই হয় না। আরে অভিযোগটা কি সেটা তো বলতে হবে। সুপ্রিম কোর্ট দৌড়চ্ছ, বড় বড় কথা বলছো, অভিযোগটা কি? একটা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগটা কি সেইটা তো বলতে হবে। সে কি চুরি করেছে, ডাকাতি করেছে, চাকরি বিক্রি করেছে ভাইপোর মতো? তা তো করেনি। আমরাও দেখব ভবিষ্যতে কি করা যায়।
ভয়েস স্যাম্পল টেস্টেরও দাবি জানানো হয়েছিল তার বিরুদ্ধে। হ্যাঁ, সেটাই তো আমি বলছি। সুজয় কৃষ্ণ ভদ্রর ভয়েস স্যাম্পেল ও থাকবে হলো এসএসকেএমে, একটা ক্রিমিনাল। ভাইপোর লজ্জা থাকলে বলা উচিত যে সুজয় কৃষ্ণ ভদ্র কোন পলিটিক্যাল পার্টির ডেমি ক্যান্ডিডেট ছিল, বেরোবে। সিআইডি অফিসারগুলো যেগুলো পেছনে ছিল, যে কাজগুলো করেছে আমরা জানি, একটাকেও ছড়া হবে না, বেরোবে। আর একটা নর্মাল লোক তার ভয়েস স্যাম্পল টেস্ট করবে, ক্ষমতা তাকে ভাইপো করিয়ে দেখাক। বলছি তো, আইন আদালত বলে দেশে জিনিস আছে, আইন আদালত বলে দেশে জিনিস আছে। ভাইপো নিজেকে আইনের ঊর্ধ্বে ভেবে নিয়েছে। এখনও কিন্তু ওই প্রাইমারি আর এসএসসির কেসগুলো শেষ হয়ে যায়নি। বেশি গরম দেখানো ভালো না। আর যেসব সিআইডি অফিসাররা করেছে তাদেরও বেশি গরম দেখানো ভালো বলে আমি অন্তত মনে করছি না। ভবিষ্যতে এটা আমরাও দেখব। বারবার এই মিথ্যে মামলা, সেটাকে নিয়ে সুপ্রিম কোর্টে আর্জি জানানো, মানে এর পিছনে কি কোনো রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা চলছে? অবশ্যই। তৃণমূলের ক্যারেক্টার, তৃণমূল যারা করে তাদের লাজ লজ্জা বলে কোনো জিনিস হয় না। তৃণমূলের ক্যারেক্টার হলো মার্ডার, খুন, রেপ। সন্দেশখালী দেখুন, বরুণ বিশ্বাস দেখুন, তপন দত্ত, একদম 2011 সালের পর থেকে আর 2024 সাল পর্যন্ত পরপর দেখুন, প্রত্যেকটা জিনিস এই তৃণমূল যারা করে তারা করেছে। এবং এটা পলিটিক্যালি মোটিভেটেড শুধু নয়, এটা ওদের সবথেকে বড় ক্যারেক্টার যে চুরি করব, ডাকাতি করব এবং নিরপরাধ লোককে। পিসি ভাইপো পুলিশের ক্যারেক্টারে দাঁড়িয়ে গেছে, কিছু একটা শ্রেণীর অফিসারের দাঁড়িয়ে গেছে যে নিরপরাধ লোককে আমরা হ্যারাস করব। এবং এটা বলে রাখি, এই যে নিরপরাধ লোককে হ্যারাস করছে বা ফলস কেসগুলো দিচ্ছে, লোকে পশ্চিমবঙ্গ পুলিশকে বিশ্বাস করে না, সুপ্রিম কোর্টও বিশ্বাস করবে না। এবং এই যে ডিসমিসালটা হলো, এতে জুতো খেলো পিসি আর ভাইপো, আর কেউ না। এই পুরো ঘটনার পিছনে কি আপনার মনে হয় যে অমৃতা সিনহার ওপর রাগ থেকেই মানে এটার সৃষ্টি হয়েছে? দেখুন, ওনার ঘরে কিছু ইম্পর্টেন্ট মামলা চলছে এবং আমরা এটা জানি যে পিসি ভাইপো পুলিশের এটা ক্যারেক্টার নিরপরাধ লোককে ফাঁসানো, এটা আমরা জানি। এবং এর ঘটনা এর আগেও ঘটেছে, আইনজীবীকে পেটানো, সাংবাদিকদের পেটানো, সন্দেশখালীর মতন ঘটনা। এটা যে একটা পশ্চিমবাংলায় ঘটেছে তা না, দীর্ঘদিন ধরে ঘটছে। অনেক সাধারণ মানুষ আছেন যারা কিনা লড়াই করতে হয়তো পারেন না, পিছিয়ে যান। অনেকে আছে যাদের ক্ষমতা আছে, যাদের পাওয়ার আছে, বা যারা আইন বোঝেন, এই ধরনের লোকজনরা লড়াই করতে পারেন। তবে এখন মানুষের যা অবস্থা এসে দাঁড়িয়েছে, দেওয়ালে পিঠ থেকে গেছে। কারণ এই যে দেখুন না, সন্দেশখালীর মহিলারা বেরিয়ে পড়ছেন। আপনি এই মহিলাগুলোকে যদি ভাইপো মনে করে যে গায়ের জোরে জেলে ঢুকিয়ে দেবো, ভয় পাবে না এই মহিলাগুলো। ভাইপো যদি মনে করে যে গুলি করে দেবো, পারবে না। ভাইপোর অত ক্ষমতা নেই। যেদিন ক্ষমতা থেকে যাবে সেদিন দেখবো ভাইপোকে। একজন বিচারপতির স্বামী এবং তিনি একজন আইনজীবী, তার বিরুদ্ধে যদি মিথ্যে মামলা করা যায় তাহলে জনসাধারণের মনে কি প্রভাব পড়বে? যে কারোর বিরুদ্ধেই তো করে দেবে তারা। তাই জন্য তো মানুষের কাছে প্রভাব পড়ছে না। আজকে তো একটা বিচারপতি নয়, আপনি দেখুন বিচারপতির বাড়িতে পোস্টার, কে মেরেছে? ভাইপো। বিচারপতির এজলাস বয়কট হচ্ছে, স্টোন পেডলিং এর মতন ঘটনা ঘটছে, কার নির্দেশে হচ্ছে? ভাইপো। ছেড়ে দেওয়া হবে নাকি? সারাটা জীবন ধরে খালি আমি বড় বড় গাড়িতে, ওই গাড়িগুলো যেগুলো ইডি সিবিআই দপ্তরে নিয়ে গিয়েছিল, ওই গাড়িগুলো কোথার থেকে এসেছে? কোথার থেকে এসেছে ভাইপোর? ওই যে কালীঘাটের প্রপার্টি যেগুলো আছে, ওই যেগুলো হরিশ মুখার্জি স্ট্রিটের প্রপার্টি আছে, ওগুলো তদন্ত হওয়া উচিত। এত সম্পত্তি হয় কি করে? একটা লোকের, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা লয়ারের এত সম্পত্তি হয় না যেটা ভাইপোর হয়েছে। কি করে? লিপস অ্যান্ড বাউন্সের জল বিক্রি করে। লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিটার কে? ভাইপো। আর পশ্চিমবাংলারই বা কে? ভাইপো।